আজ আপনাদের ঝাল ঝাল এঁচড় কষা করে দেখাবো। এই দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, একদম মাংসের মতো রান্না করেছি। কেমন করে করেছি দেখাচ্ছি, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এঁচড়টা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এঁচড়ের মধ্যে একটু নুন দিয়ে দেবো, হলুদ দেবো, এই দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে এসছে, পুরোটা সেদ্ধ হয় না, কিছুটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দেবো, আলুগুলো ভেজে নেব, হলুদ দেবো, নুন দেবো, এই দেখুন আলুটা ঠিক এরকম ভাজা ভাজা করে এবার তুলে নেব। এই দেখুন ঠিক এরকম হবে, এবার তুলে নেব। আর একটু সর্ষের তেল দেবো, সাদা জিরে ফোড়ন দেবো, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ বাটাটাও ভাজা করে কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার রসুন বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো। রসুন আর আদা বাটাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। আদা রসুনটা কষানো হয়ে গেছে। এবার জিরে বাটাটা দিয়ে দেবো, লঙ্কা বাটা দিয়ে দেবো, লঙ্কা জিরেটা ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দেবো, ভালো করে কষাতে হবে। হলুদ দেবো, এই দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে এসেছে। এবার টমেটো বাটা দিয়ে দেবো, টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। মশলাটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে টমেটো। এবার আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এঁচড়গুলো দিয়ে দেবো, সেদ্ধ এঁচড় দিয়ে দেবো এর মধ্যে। এঁচড়গুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। ঝোলটা ঠিক আমি এতটাই দেবো জলটা, কেন আমি কষানো করব, এঁচড়টা একদম কষা কষা করব, তার জন্য। ঝোলটা ফুটে উঠেছে, নুনটা দিয়ে দেবো। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, নুন আর ঝালটা। এঁচড়ের তরকারিতে একটু ঝালটা একটু দিলে ভালো হয় কষানো করলে। এই দেখুন বন্ধুরা সব সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এঁচড় সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা ঠিক আমি এতটা রাখবো, আর একটু গাঢ় হয়ে যাবে।
রাখার পর এবার একটু গরম মশলা দিয়ে দেবো, নামানোর আগে আগে একটু গরম মশলা দিয়ে দেবো। নামাবার আগে আগে একটু ধনে পাতা দিয়ে দেবো। রেডি আমাদের এঁচোড় কষা। রান্নাটা কেমন হলো বলবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এবার নামিয়ে নেব। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নামানোর পর ঠিক এরকম হয়েছে।